হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার কয়েকদিন পরে আমরা বসে গেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আর আজকে তো একটা বিশেষ শুভ দিন, জানো, শুভ রথযাত্রা। সবাইকে তোমাদের রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা অনেকে হয়তো রথ দেখতে বেরিয়ে গেছো। আর আমাদের এখানেও রথ এসেছে, কিন্তু আমরা আজকে বেরোতে পারিনি, প্রচণ্ড ভিড় হয়। অন্য একদিন যাবো আর কি। এখন আছে তো 7-8 দিন, তার মধ্যে একদিন গিয়ে রথের দড়ি টানবো আর রথ জগন্নাথ দর্শন করেও আসবো। চলো আজকে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। আমিও তোমাদেরকে শুভ রথযাত্রার নানান শুভ অভিনন্দন। তারপর দেখো কিছু খাবার নিয়ে বসেছি, শুধু মুখে তো হয় না, সেই জন্য প্রথমেই আছে দেখো কোল্ড ড্রিঙ্কস। অল্প একটু একটু করে নিয়েছি, বেশি তো খাওয়া যাবে না, যাই হোক। আর তার সাথে আছে তোমার গুটকা, কচুরি আর মিষ্টি। ইচ্ছা হলো খেতে আর কি। যাই হোক, চলো আগে কোল্ড ড্রিঙ্ক দিয়ে শুরু করা যাক, তারপরে তোমাদেরকে রথের সম্বন্ধে একটা গল্প বলবো। মানে এটা আমার ছোটবেলার আর কি। আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে তোমাদের মেসোমশাইয়ের সঙ্গে বলছিলাম আর কি, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। মানে রথের দিন আমরা কত আনন্দ করেছি সেটাই বলছিলাম। তখন আমাকে বললো যে তাহলে তুমি এক কাজ করো, আজকে একটুখানি বসে ব্লগে দিয়ে দাও কি করে কি করতে তোমরা রথ নিয়ে। তো সেটাই তোমাদেরকে বলবো। চলো আগে এটা খেয়ে নেই, তারপর তোমাদের একটু বলবো। টক করতে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপরে খেয়ে না পান করে নিচ্ছি, এটা তো খাওয়া নয়। আজকে রথযাত্রার দিনে আমাদের লেটেস্ট খাবার, বুঝতে পারছো, এই টাইমটা আমি চা খাওয়া হয় আর কি। আজকে আর চা নেইনি, গুটকা কচুরি আছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। ভালোই জমবে বলো। তবে সামান্য, খুব বেশি খাচ্ছি না, অল্পটাই খেতে ভালো লাগে। আর সাথে আছে মিষ্টি। মিষ্টি তো খাওয়াই হয় না, অকেশন পারপাসই যাই হোক দুটো একটা খাওয়া হয়, ব্যাস খেতে হয়, খেয়ে নিই। কিন্তু যেটা আসল জিনিস রথের, সেটাই খাওয়া হচ্ছে, সেটাই আনা যায়নি আর কি। পরে খেয়ে নেবো, রথটা এখন চললো, এখন উল্টো রথ পর্যন্ত তো আছেই। কি বলতো নামটা? পাঁপড় ভাজা। সেই পাঁপড় ভাজা কোথায়, ওই রথের মেলার পাঁপড় ভাজার আলাদা একটা আনন্দ ছিল। আর আমাদের এখানে সেরকম তো রথ দেখাই যায় না। আর আমাদের সময় যখন আমরা কলকাতাতে ছিলাম, তখন বিকাল হলেই বেশ ছোট বড় নানা রকমের রথ নিয়ে বাচ্চারা বেরিয়ে পড়তো। আর তার জন্য মায়েদের কত তৎপরতা ছিল, কতক্ষণে রথ সাজিয়ে বাচ্চাদেরকে বার করবে। আর সেই কাসর বাজাতো টিং টিং করে, আর ওদিকে রথ নিয়ে ঘুরে বেড়াতো, টিপ টিপ করে বৃষ্টি পড়তো, এইরকম ভাবে আর কি আমরা দেখে এসেছি। এখানে তো কিছুই নেই, এসব বোঝা যায় না। তবে আমরা বেরোতাম, আমাদের একটা টিম ছিল, তা আমি বেশি দিন বেরোতে পারিনি। মানে আমার যখন 9 বছর বয়স তখন থেকে আমরা স্টার্ট করেছিলাম, 9, 10, 11, ব্যাস এই পর্যন্ত। তারপরে আর বাবা বেরোতে দিত না। তা ওই 3 বছর বেশ আনন্দ করে নিয়েছিলাম। আমরা একসঙ্গে দলে 20 জনের মতন থাকতাম। হ্যাঁ, এই সব ছেলে মেয়ে মিশেই রয়েছি, তখন ওই তো সব বয়স আমাদের 10-11 বছর কি। হ্যাঁ, যা বেশ আনন্দ করে বেলা 3টের সময় রথ, বেশ বড় রথ, এত বড় রথ নিয়ে বেরোতাম আমরা। আর সুন্দর করে দেবদারু গাছের ডাল দিয়ে, তারপর তোমার গাঁদা ফুলের মালা দিয়ে, হ্যাঁ, সুন্দর করে রথটাকে সাজিয়ে নেওয়া হতো। সাদা টগর ফুল, ওই টাইমে তো প্রচুর টগর ফুল ফোটে, দিয়ে সুন্দর করে রথ সাজিয়ে আমরা বেলা 3টেয় বেরোতাম। আর তখন আমরা ছিলাম হচ্ছে
তোমার রাজা মলিন্দ রোডে থাকতাম। ওইখান থেকে বেরিয়ে একদম বেলগাছিয়া ট্রাম ডিপো পর্যন্ত ওই হাঁটিয়ে হাঁটিয়ে রথের সাথে সাথে আমরা যেতাম। কাসর বাজাতে বাজাতে বেশ রথের দড়ি টেনে চলে যেতাম। তখন তো রাস্তার হিসাব ছিল না যে এত রাস্তা হাঁটবো কি করে, যাবো কি করে, মানে এত আনন্দ ছিল আমাদের। দিয়ে তারপরে আবার কি মেন রোড দিয়ে যেতাম না, ভেটেরিনারি কলেজের ভিতরে ঢুকে যেতাম, দিয়ে ওই শর্টে চলে যেতাম ওই দিক দিয়ে ট্রাম ডিপোর কাছে একদম। আর ট্রাম ডিপোর অপোজিটেই ছিল গোবিন্দবাড়ি, মানে রাধা গোবিন্দের মন্দির আর কি, তার নাম হয়েছিল গোবিন্দবাড়ি। যেটা তোমাদের হয়তো বলেছি, হয়তো তোমাদের খেয়াল আছে যে প্রতি পূর্ণিমাতে ওখানে বেশ বড় করে পুজো হতো, আমরা ভোগ খেতাম। সেই রথ নিয়ে নিয়ে গোবিন্দবাড়িতে গিয়ে আমরা দাঁড়াতাম। 2 ঘন্টা লেগে যেত আমাদের ওই রাস্তাটুকু যেতে। তারপরে সব থেকে বেশি আনন্দ কেন, টিপ টিপ করে বৃষ্টি পড়তো, বৃষ্টিতে ভিজছি, তার কোনো ভ্রুক্ষেপ নেই, রথ নিয়েই যাচ্ছি আমরা আনন্দে। দিয়ে ওইখানে গিয়ে দাঁড়াতাম, তারপরে ওখান থেকে সবাই বেরিয়ে আসতো, এসে রথকে বরণ করে নিয়ে যেত ভেতরে, নিয়ে আবার আরতি হতো, বেশ মজা করতাম আমরা। তারপর আরতি হওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে বলতো যে এবার তোমরা রথ নিয়ে যাও, হ্যাঁ আমাদের যা করবার আমরা করে নিয়েছি। দিয়ে সেই আবার ওই রথ নিয়ে আবার ওই হাঁটিয়ে হাঁটিয়ে তখন মেন রোড ধরে আসতাম। তখন উল্টো আর ওইদিকে যেতাম না, মেন রোড ধরে আস্তে আস্তে এগিয়ে যেতাম। আর সব থেকে মজা কি ছিল জানো, এদিকে বৃষ্টি পড়ছে আর ওদিকে বাঁ হাতে রথের দড়িটা সবাই টানছে আর ডান হাতে পাঁপড় ভাজা খাচ্ছি। সেই বড় বড় থালার মতন পাঁপড়, হ্যাঁ সেই পাঁপড় খেতে খেতে রথ নিয়ে চললাম বাড়ির দিকে। দিয়ে আবার ওই রকম 2 ঘন্টা রাস্তা, হ্যাঁ দিয়ে বাড়িতে পৌঁছতাম দিয়ে 8টা 8:30 এরকম টাইমে। সেই দিনগুলোর কথাই আজকে মনে পড়ছিল। আর এখানে তো কিছুই বুঝতে পারি না। এই যাই হোক, এখানে রথের মেলাটা বসে, এটাও একটা বিরাট ব্যাপার। আগে তো আমরা 3-4 দিন যেতাম, বিরাট মেলা, একদিনে দেখে শেষ করা যাবে না। তা এখন আর আমি অত যেতে পারি না, ওই একদিন বড় জোর 2 দিন, হয়তো একদিন গেলাম রথ দর্শন করার জন্য, আর দ্বিতীয় দিন কিছু যদি কেনাকাটা থাকে, তবে আমি খুব একটা মেলা থেকে জিনিস কিনি না, যদি এবার নিই ওই হয়তো বিছানার বেডশিট, পিলো কভার টভার এইসবই দিয়ে নিই আর কি। আর সবই তো আছে, কোনো ব্যাপার নেই। যাই আনন্দ করে মেয়েকে নিয়ে, নাতনিদের নিয়ে, আমাদের মেসোমশাই যায়, এখান থেকে অটো ভাড়া করে নিয়ে ব্যাস মেলা ময়দানে নেমে আবার আসার পথে অটো করে চলে যাচ্ছে। গতবার তো বৃষ্টিতেই একেবারে, গতবারে বিশ্বাস করবে না এমন অবস্থা, মানে গেলাম তো ঠিকই, আর যেই না মানে জগন্নাথ দেবের দর্শন করছি তখন বৃষ্টি দিয়েছি, আর তুমুল বৃষ্টি, সে 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি কি অসম্ভব জোর বৃষ্টি, যেতে পারিনি আমরা, অসম্ভব জোর। ওইখানেই আমাদেরকে আটকে রেখে দিয়েছিল জগন্নাথ, বুঝছো। আরতি দেখলাম, তবে হ্যাঁ ভালো এনজয় করেছি, প্রচুর ভিড় হয়েছিল, যার জন্য ভালো করে আমরা ভিডিও করতে পারিনি। হ্যাঁ সবাই তো ওই প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য। আরতিটা পুরো দেখেছি। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর যখন বৃষ্টি কমেছে তখন আর কি ঘুরবো, তারপরে মেলাতে কাদা হয়ে গেছে, ওই এক জায়গায় বসে একটু আইসক্রিম খেয়ে রথের দড়িটা ধরা হলো, রথের দড়ি টানার জন্য আরো বিশেষ করে যাওয়া, সেটাও হলো, রথের দড়ি টানা হলো। তারপরে আমরা আস্তে আস্তে আইসক্রিম বসে আইসক্রিম খেলাম, খেয়ে আর ওই যে মেলার গজা, ওটা তো আছেই নাম করা, দিয়ে গজা কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে মেয়ে গিয়েছিল ছোট নাতনিকে নিয়ে, ও গিয়ে একটু কিছু কেনাকাটা করে এলো, গাছ কিনে নিয়ে এলো, গাছের শখ আছে তো খুব। এবার দেখা যাক কি হয়। তারপরে আবার ছোট বৌমা যদি আসে তাহলে তো আরোই ভালো, তখন দল বেঁধে যাওয়া যাবে একসঙ্গে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। এবার হয়তো আমার যাওয়া হবে না। আর তুমি কি করেছো রথে সেটা বলো। আমি বড়বেলাকালেই আর কি, বিয়ের আগে আর কি, আমাদের বাড়ি তো কালনা থেকে আমি তো চলে গেছি মাহেশে, শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে গেছিলাম।
সে যে বৃষ্টির মধ্যে পড়েছিলাম, বাপরে বাপ, সে কি আর বলার নেই। হ্যাঁ, এদিকে জল এই পর্যন্ত জল হয়ে গেছে, সেই জলে হেঁটে 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 আসছি। তখন মনে পড়ছে সেই বঙ্কিমচন্দ্রের গল্পটা। আমি তো সেই বঙ্কিমচন্দ্র গন্ধের প্রথমেই তো আছে, রাধারানী নামে একটি বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়েছে। আমি তো সেই শ্রীরামপুরে ছিলাম, সেই তখন সেই বৃষ্টিতে পড়েছিল রাধারানী। হ্যাঁ, তারপরে এক ভদ্রলোক তাকে বাড়িতে পৌঁছে দিল, সেইটা মনে পড়ছিল, এখনো সেটা মনে পড়ে। মাহেশের হ্রদ বেশ বড়ই নাম করা আছে। হ্যাঁ, নাম করা তো। আমি তো বিয়ের পরে ধরো ওখানে 11 মাস ছিলাম, তার মধ্যে একটা তো রথের মেলা পড়েছিল, কিন্তু হলে কি হবে, বাবাকে বললাম যখন, মানে আমার শ্বশুরমশাইকে বললাম যে বাবা, মাহেশের রথ খুব নাম করা, তা আমরা যাব দেখতে। তো বাবা বললো না না, মাথা খারাপ, ওই ভিড়ের মধ্যে হ্যাঁ কোনো দরকার নেই, তুমি এখানেই যা হয় তাই দেখো, হ্যাঁ যেতে হবে না, কোথায় কি হয়ে যাবে তার ঠিক নেই। দিয়ে তারপরে আর আমার আর যাওয়া হয়নি, দেখাও হয়নি, এই আর কি। আর এখন আস্তে আস্তে তো সবই এখন উঠে যাচ্ছে, মানুষের সেই আগের মতন এই একটা যে আনন্দ সেই জিনিসটাও হারিয়ে গেছে, যার যার এখন প্রচন্ড কাজের চাপ আমাদের বেড়েছে। দুর্গাপুরের রথযাত্রা খুব ধুমধামে হয় এবং বেশ নাম করে। এই তলাটার মধ্যে এই একটাই, আর এই জায়গাটা খুব বড়, তো মেলাটাও। তারপর দেখো বললাম মিষ্টির কথা, তা মিষ্টিটাও একটা আরেকটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন, আর আমার মেয়ের জন্মদিন, আর এই রথেই ওর জন্ম হয়েছিল, রথের দিনে। সেই ঘুরে ফিরে আজকে সেই দিনটাই ফিরে এসছে, একদম রথের দিন। তা সেই জন্যই আর কি 7 জুলাই সেরকম ভাবে আমরা কোনো সেলিব্রেট করতে পারিনি, ওই ঘরোয়া আর কি, ওবেলা চিকেন পোলাও খাওয়া হলো, আর কাল রাত 12টার সময় কেক কাটা হয়েছিল, তাও বৃষ্টি টিষ্টি ছিল বলে আর ভিডিও করা হয়নি, আর ওরও খুব একটা ইচ্ছে ছিল না। হ্যাঁ, যাই হোক, আর এখন এই একটু খাওয়া হলো, মিষ্টি মুখ করা হলো, এই আর কি হয়ে গেল। এই পর্যন্তই থাক নাকি আরো বলবি কিছু আছে? না, আজকে পর্যন্তই থাক, আবার অন্য দিন হবে। সবই হলো, রথের গল্প হলো, মেয়ের জন্মদিন সেটাও বলা হলো। যাক, তোমরা সবাই আনন্দ করো রথযাত্রায়। কলকাতাতেও খুব হয় রথের, এখন কেমন হয় জানি না, তবে আগে খুব জমজমাটই ছিল। আমাদের বাড়ি কালনা মহাপ্রভু পাড়া, কিন্তু কিন্তু রথ দেখিনি, রথ হয় না। আমার বাড়ির পেছনেই মহাপ্রভু মন্দির, গৌরনীতাই। এখানে আছে ইস্কন থেকে রথেরই বেরোয়, তারপরে এদিকে পিতলার মেলা ময়দানেও রথের মেলা হয়, ভালোই মোটামুটি বেশ জাঁকজমক আছে, শুধু মানে সময় করে যাওয়া দেখা, এটাই আর কি। তারপর এবারে যা গরম গেল, কি আর বলবো, গরমের জন্য আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোনো ব্লগ ঠিক মতো দেওয়া হচ্ছে না, আর শরীরটাও ঠিক হচ্ছে না। এই তো দেখো অমাবস্যা পুজো গেল, আবার কাল বাদে পরশু বিপত্তারিণী পুজো অবশ্য আমাদের হয় না, কিন্তু আমার এই বোন আছে এখানে, ওর বাড়িতে হয়, তা ও পুজো করে, ওখানে যাই, মায়ের কাছে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে চলে আসি। তারপরে পুজোর ভোগ বলতে লুচি সুজি করা হয়, এমনি ফলমূল কেটে, তারপর লাল সুতোর ধাগা নিয়ে বাড়িতে এসে সবাই আমরা বেঁধে নিই। আমার বাপের বাড়িতে ছিল বিপত্তারিণী পুজো, আমার মা নিজেই করতেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই নিয়মটা, যার জন্য আমি করি না আর কি। শ্বশুর বাড়িতে থাকবে যে করেছে কে, আমাদের তো সেটা নেই তো। হ্যাঁ, কেন আমার বাবার কাছ থেকে তো কোনোদিন শুনিনি, না কে করবে, আমার বড় যাকেও দেখিনি করতে। হ্যাঁ,
ওদের বাড়িতে হতে কি কে জানে, ওরাও তো করতো না। জানি না। যাই হোক, আর আমার এখন বিপত্তারিণী বলো, মা কালী বলো, সব তো ওই একজনই বসে আছে আমার ঘরে। তাকে পুজো করেই আমার সব কিছু সার্থক, আর কি বলবো। ওই জন্য মনটাও সবসময় ভালো থাকে যে যাক, সবই তো এক, মায়ের বিভিন্ন রূপ তো, যেমন ভাবেই করে নাও। তাহলে চলো আজকে এই আজকের পর্যন্তই মতো থাক। এখানেই। হ্যাঁ, আজকে গুড তোমরা নাইট সব জানিয়ে ভালো থেকো। যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকো, গুড নাইট সুস্থ থাকো। জানিয়ে দিচ্ছি, তোমরা সকলকে গুড এইভাবে নাইট আমাদের জানাচ্ছি। পাশেও থেকো। হ্যাঁ, আবার রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, যারা যারা রথ দেখনি দেখবে, আনন্দ করবে। হ্যাঁ, আজকের মতো এটা গুড একটা নাইট ভালো, হ্যাঁ। জানিয়ে টাটা করে দিলাম। জগন্নাথ দেব তোমাদেরকে আশীর্বাদ করুক, তোমরা খুব ভালো থাকো, খুব খুব ভালো থাকো।